নমস্কার বন্ধুরা, এক্সাম অ্যান্ড টেকনিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের যে তরফ থেকে প্রকাশিত হয়েছে প্রায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় 6000-এরও বেশি শূন্য পদে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। পরবর্তী ভিডিওতে দেখাবো কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন ডিস্ট্রিক্টের জন্য কতটি শূন্যপদ নিয়োগ করা হচ্ছে এবং কোন পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে। আজকের এই ভিডিওতে দেখাবো সেই যে রিক্রুটমেন্টটি বার আসে সেই পোস্টগুলির জন্য তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবে। অ্যাকচুয়ালি অনলাইন আবেদন বলতে গেলে ভুল হবে। আপাতত অফিসিয়াল যে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন চলছে, কীভাবে তোমরা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। কীভাবে তোমরা সঠিকভাবে ডকুমেন্টস আপলোড করবে, নিজের ফটো আপলোড করবে, সিগনেচার আপলোড করবে, সমস্ত কিন্তু বিষয়গুলি আজকে এই ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত জানার জন্য অতি অবশ্যই কিন্তু তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও এবং গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। তাহলে যখন কোনো চাকরি খবর ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমরা চ্যানেলে আপলোড করব তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মধ্যে পৌঁছাবে। এবং অতি অবশ্যই ভিডিওটি লাইক করতে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। প্রথমে তোমাদেরকে বলে রাখি, এই যে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে কোথাও যেতে হবে না। তোমাদের কাছে যদি স্মার্টফোন থাকে সেক্ষেত্রে তোমরা বাড়িতে বসেই কিন্তু স্টেপ বাই স্টেপ এই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারো। কীভাবে করবে তোমরা ভিডিওটি দেখতে থাকো। www.wbprms.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে এন্টার হতে হবে। তোমাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কয়েক সেকেন্ড ওয়েট করার পর তোমাদের কাছে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। তোমাদেরকে প্রথমে রেজিস্টার নাও, এই রেজিস্টার নাও অপশানে তোমাদের প্রথমে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে। দেখতে পাচ্ছ, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। প্রথমে এখানে তোমাদের ফোন নাম্বার বসাতে হবে, দ্বিতীয় হচ্ছে ইমেল আইডি এবং পরে হচ্ছে ফার্স্ট নেম বসাতে হবে তোমাদের। কোনো ধরনের যদি মিডল নেম থাকে সেটি তোমরা এখানে বসাতে পারো, যদি না থাকে লাস্ট নেমটি অর্থাৎ টাইটেলটি তোমাদের বসাতে হবে, ডেট অফ বার্থ বসাতে হবে, জেন্ডার বসাতে হবে অর্থাৎ তোমাদের কী জেন্ডার সেটি তোমরা সিলেক্ট করবে, একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটির নিচে সঠিকভাবে বসাতে হবে অর্থাৎ কনফার্ম করতে হবে। লাস্টেরটা হচ্ছে এখানে যে ক্যাপচারে তোমরা দেখতে পাচ্ছ এটি তোমাদের এখানে দেখে দেখে সঠিকভাবে বসাতে হবে। তোমাদেরকে ফিল আপ করে সম্পূর্ণ দেখাচ্ছি আমি কীভাবে এটি ফিল আপ করবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে যেই আমি রেজিস্ট্রেশনটা ওপেন করেছিলাম সেটা আমি সম্পূর্ণ ফিল আপ করে রেখেছি এখানে। তো প্রথমেই আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, এবং দ্বিতীয় হচ্ছে ইমেল আইডি, তারপরে ফার্স্ট নেমটি বসিয়েছি এখানে। আমার ক্ষেত্রে যেহেতু মিডল নেম নেই তার জন্য এটি আমি ব্ল্যাঙ্ক রেখেছি। একটা জিনিস লক্ষ্য করতে পারো, এখানে কিন্তু আমরা ব্ল্যাঙ্ক রেখেছি, আমি না অথবা নীল এই ধরনের কিছু আমি এখানে কিন্তু শব্দ বসাইনি। তারপরে লাস্ট নেমটি দেখতে পাচ্ছ এখানে আমার বসিয়েছি আমি লাস্ট নেম, ডেট অফ বার্থটি সঠিকভাবে বসিয়েছি। এবং অতি অবশ্যই কিন্তু বলে রাখি, এই রেজিস্ট্রেশনের যে প্রসেসটি তোমরা ফর্মটি যে ফিল আপ করে প্রথমে এটা অবশ্যই কিন্তু সঠিকভাবে 2-3 বার চেক করে তোমরা ওটিপি সেন্ড করবে অথবা রেজিস্টারে যে সাবমিট বাটনে ক্লিক করবে। একবার যদি রেজিস্ট্রেশন তোমাদের ভুল হয়ে যায় সেটা কিন্তু তোমরা পুনরায় এই মুহূর্তে কিন্তু তোমরা এটা যে কারেকশন করতে পারবে না। পরবর্তীকালে হয়তো হতেও পারে, সেটি আমি বলতে পারছি না, কিন্তু এই মুহূর্তে কিন্তু তোমরা সেটা কারেকশন করতে পারবে না। সুতরাং 2-3 বার দেখি এই ছোট্ট একটি ফর্ম তোমরা যখন ফিল আপ করছো অবশ্যই কিন্তু তোমরা নিজের থেকে দেখে নেবে একবার। এখানে আমার জেন্ডারটি আমি সিলেক্ট করেছি এবং এমন একটা পাসওয়ার্ড আমি এখানে বসিয়েছি যেটি আমার মনে আছে এবং কনফার্ম পাসওয়ার্ডটা অর্থাৎ এই যে পাসওয়ার্ডটি এখানে বসিয়েছি এই পাসওয়ার্ডটি আবার কিন্তু পুনরায় এখানে আমি বসিয়েছি। এই ধরনের যে ক্যাপচারটি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু এখানে সঠিকভাবে বসিয়েছি আমি। তো এইভাবে কিন্তু তোমরা ফিল আপ করবে, একবার দেখে দেখে তোমরা অবশ্যই সুস্থ মাইন্ডে এটি ফিল আপ করবে। ফিল আপ করার পর এরপর আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর তোমাদের যে ফোন নাম্বারটি তোমরা বসিয়েছ সেই ফোন নম্বরে 6টি অঙ্কের একটি ওটিপি গেছে, সেই ওটিপিটি তোমাদের কিন্তু এখানে দেখে দেখে বসাতে হবে। আমার ফোনে যাওয়া 6 অঙ্কের ওটিপিটি আমি এখানে বসালাম, বসিয়ে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই অপশানটি দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করব। তবে একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু এই যে ওটিপিটি তোমরা বসাবে এটি কিন্তু 60 সেকেন্ড সময় দেয়। এই 60 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের এখানে ওটিপিটি বসিয়ে ভেরিফাই করতে হবে। অন্যথায় কিন্তু তোমাদের আরও রিসেন্ট ওটিপি করতে হবে এবং সেটি তোমাদের 60 সেকেন্ডের মধ্যে কিন্তু এটি ফিল আপ করে ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমার ক্ষেত্রে সময়টি যেহেতু পার হয়ে গেছে সেক্ষেত্রে একবার রিসেন্ট ওটিপি করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সময়ের মধ্যে কিন্তু আমি আমার ওটিপিটি বসিয়ে দিয়েছি
ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করছি। এখন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে এই ধরনের কিন্তু একটি তোমাদের কাছে অপশন শো করছিল যে রেজিস্টার ইয়োর অ্যাকাউন্ট। তো এই ধরনের কিন্তু অপশনটি শো করার পর দেখাতে পাচ্ছি না এখানে, এই ধরনের কিন্তু এখানে শো করবে। যেহেতু এটি চলে গেল সময়টি, তার জন্য আমি দেখাতে পারলাম না। তো তোমাদের কাছে এই ধরনের শো করবে, শো করার পর এই ধরনের কিন্তু একটু অটোমেটিক তোমাদের কাছে লগ ইনের যে খুব খুলে আসবে, দেখতে পাচ্ছ, যেখানে ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি বসাতে বলবে। তো আমি এখানে আমার যে রেজিস্টার ফোন নাম্বারটা বসিয়েছিলাম সেটি এখানে বসাবো, সেটি বসিয়ে এবং পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচাটি বসিয়ে লগ ইন করবো। তোমাদেরকে দেখাচ্ছি সেটি করে। দেখতে পাচ্ছ এখানে আমি নিজের ফোন নাম্বারটি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি বসিয়ে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এই ধরনের কিন্তু তোমাদের কাছে একটি পেজ ওপেন আসবে। দেখতে পাচ্ছ যে তোমাদের ড্যাশবোর্ড অথবা প্রোফাইল বলতে পারো, এই ধরনের কিন্তু খুলে আসবে, যেখানে নিজের নামটি এখানে শো করবে, রেজিস্ট্রেশন নাম্বারটি শো করবে এবং নিজের ফোন নাম্বারটি, ইমেল আইডি তোমাদের কাছে শো করবে। এখানে দেখতে পাচ্ছ যেহেতু এই মুহূর্তে ছবি এখানে দেওয়া হয়নি, তার জন্য এটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তোমরা নিজের যে ইনফরমেশানগুলি এখানে পুট করবে এবং ডকুমেন্টসগুলি কীভাবে সঠিকভাবে এখানে আপলোড করবে। এই জন্য তোমাদেরকে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইল এখানে ক্লিক করতে হবে। এই যে এডিট প্রোফাইল তোমরা দেখতে পাচ্ছ অপশানটি, তোমাদের এখানে ক্লিক করতে হবে। এই ধরনের কিছু যে অপশান তোমাদের কাছে শো করবে, বেসিক অপশানগুলি তোমাদেরকে দেখিয়েছি। প্রথমে যেটা শো করছে ইমেজ অ্যান্ড সিগনেচার। ইমেজ অ্যান্ড সিগনেচার প্রথমে তোমাদের আপলোড করতে বলছে। এখানে ইমেজের সাইজ কী হবে, 30 থেকে 80 কেবির মধ্যে থাকবে। জেপিজি অথবা পিএনজি এইসব সাইজে তোমরা যে ফরম্যাটের ছবিগুলি এখানে আপলোড করতে পারবে। সাইজ থাকবে 160x213। সিগনেচারের ক্ষেত্রে বলা হয়েছে 5 থেকে 50 কেবির মধ্যে থাকবে। জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে থাকতে হবে, তবে এখানে আপলোড করতে পারবে। তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা আপলোড করবে। সেকেন্ড হচ্ছে জেনারেল ইনফরমেশান। দ্বিতীয় বলা হয়েছে কমিউনিকেশন, সোশ্যাল ইনফরমেশান, আইডেন্টি কার্ড, ফ্যামিলি ইনফরমেশান, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, ক্লাস 8-এর যে এক্সামের ডিটেলস বসাতে হবে। যদি তোমরা মাধ্যমিক পাস হয়ে থাকো সেক্ষেত্রে 8-এর প্রয়োজন নেই, মাধ্যমিকের ডিটেলস দিলেই সেক্ষেত্রে চলে যাবে। 10-এর এখানে তোমাদের ডিটেলস বসাতে হবে। ডিপ্লোমা পাস হয়ে থাকলেও কিছু কিছু পোস্ট আছে যেখানে তোমাদের ডিপ্লোমা প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা ডিপ্লোমার যে বিষয়গুলি সেটি তোমরা এখানে বসাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিটেলস বসাতে হবে। কিছু কিছু পোস্ট আছে যেখানে গ্র্যাজুয়েশন চাই, সেক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েশনের ডিটেলস বসাবে। এবং কিছু পোস্ট আছে যেক্ষেত্রে বলা হয়েছে পিজি তোমাদের যে চাই অথবা পোস্ট গ্রাজুয়েট শিক্ষাগত যোগ্যতা চাই, সেক্ষেত্রে তোমরা এখানে পিজির ডিটেলস বসাতে পারবে। তো তোমাদেরকে দেখিয়েছি যে প্রথমে তোমাদের ছবিটি এবং সিগনেচারটি আপলোড করে এখানে দেখিয়ে দিই আমি। বন্ধুরা, ছবি আপলোডের সময় কিন্তু তোমাদের অনেকেরই সমস্যা দেখাবে। যখন তোমরা ছবি আপলোড করতে যাবে, তোমাদের ছবির সাইজটি এখানে যেটা বলা হয়েছে 30 থেকে 80-র মধ্যে থাকতে হবে। তোমরা সেটি রাখলেও, অর্থাৎ 30 থেকে 80-র মধ্যে রাখলেও এখানে কিন্তু তোমাদের যে ছবি আপলোডের যে অপশানটি দেখতে পাচ্ছ এটি কিন্তু এই ধরনের দেখাচ্ছে। এবং ছবিটি যেটা তোমাদের বলা হয়েছে তোমরা কিন্তু ছবিটি তার নিচে রাখো, এখানে অটোমেটিক কিন্তু এই ধরনের দেখাচ্ছে যে 85 কেবি, অর্থাৎ তোমরা এখানে কিন্তু ছবিটি 80 কেবির নিচে রেখেছো, তার সত্ত্বেও কিন্তু এখানে 85 কেবি দেখাচ্ছে। এবং যেটা ডাইমেনশন দেখাচ্ছে 160 এবং 213। তো এই ক্ষেত্রে তোমরা এই যে সমস্যাটি দেখাচ্ছে এটি কীভাবে তোমরা সলভ করবে তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো এই ভিডিওতে। এর জন্য তোমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে ক্লিক করে কয়েক সেকেন্ড ওয়েট করার পর এই ওয়েবসাইটে তোমরা কিন্তু পৌঁছে যাবে। ওয়েবসাইটে পৌঁছার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে প্রথমে তোমাদের ছবির সাইজটি যে ডাইমেনশনটি সেটি তোমাদের সঠিক করতে হবে। এর জন্য ইমেজ রিসাইজ এই যে অপশানটি দেখতে পাচ্ছ, এই ইমেজ রিসাইজ এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদেরকে এখানে সিলেক্ট ইমেজ করতে হবে, অর্থাৎ যে ছবিটি তোমরা এখানে রিসাইজ করবে সেটি তোমাদের এখানে সিলেক্ট করে আনতে হবে। বন্ধুরা, এখানে আমি ছবিটা নিয়ে আসি। এই যে ডাইমেনশনটি তোমাদের বলা হয়েছে 160x213, এটি কিন্তু সেন্টিমিটারে বলা হয়েছে। তো এর যে ডাইমেনশনটি দেওয়া হয়েছে, এই ডাইমেনশন দিলেও কিন্তু সেখানে আমাদের আপলোড হচ্ছে না। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের যে লক অ্যাসপেক্ট রেশিও এটি তোমাদের আনলক করতে হবে, অর্থাৎ আনটিক করতে হবে। এরপর যে পিক্সেল যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে পিএক্স অর্থাৎ পিক্সেল এখানে বলা হয়েছে, এটি তোমাদের সেন্টিমিটার করতে হবে। এখানে যে ছবিটি বলা হয়েছে যে 160x213, এটি কিন্তু সেন্টিমিটারে, সুতরাং আমাদেরকে যে ছবির ডাইমেনশনটি সেটি কিন্তু সেন্টিমিটার করতে হবে। আমাদের 160 যেহেতু বলা হয়েছে, ম্যাক্সিমাম 160 বলা হয়েছে ওয়েট, তো আমরা এখানে 150 রাখবো। হাইটটা বলা হয়েছে 213, তো আমরা এখানে 203 রাখবো। এই ধরনের কিন্তু রাখবো আমরা। এবং
ডিপিআইটা আমরা এখানে 90 করে দেব অথবা 96 করে দেব। করার পর দেখতে পাচ্ছ এরপর আমরা এই যে রিসাইজ ইমেজ এই অপশানটিতে ক্লিক করব। এই যে অপশানটি দেখতে পাচ্ছ তোমরা রিসাইজ ইমেজ, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রসেস হচ্ছে আমাদের ছবিটি। প্রসেস হওয়ার পর এখানে ডাউনলোড ইমেজ এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর ছবিটি ডাউনলোড হয়ে গেছে। যে ছবিটি এখন আমরা ডাইমেনশন সঠিক করলাম সেই ছবিটি এখন সাইজ কী আছে সেটা আমাদেরই দেখতে হবে। এখানে আমাদের বলেছে 30 থেকে 80 কেবির মধ্যে ছবিটা আমরা এখানে আপলোড করতে পারবো। যেই ছবিটা আমরা ডাইমেনশনটা ঠিক করলাম সেই ছবিটির সাইজটি আমরা চেক করে নিই। দেখতে পাচ্ছ ছবিটির আমাদের সাইজ হয়েছে এখানে 874 কেবি। সুতরাং এই ছবিটি আমরা কিন্তু ডাইরেক্টলি এখানে আপলোড করতে পারবো না। তো এটি আমাদের এখন কম্প্রেস করতে হবে। কম্প্রেস করার জন্য সেই ওয়েবসাইটে আমরা পুনরায় ফিরে যাব। ইমেজ কম্প্রেসে এখানে ক্লিক করবে তোমরা। ক্লিক করার পর যে ছবিটির ডাইমেনশন আমরা ঠিক করলাম সেই ছবিটি এখানে সিলেক্ট করে আপলোড করবে। এই ধরনের কিন্তু আপলোড হয়ে আসবে। তারপর তোমরা দেখবে যে অরিজিনাল যেটা আমাদের সাইজ ছিল সেটা এখানে শো করছে এবং কম্প্রেস হয়ে এখানে 57.71 কেবি দেখাচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু এই যে আমাদের 57.71 কেবি এটি কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের যে এই কেবিটি আমাদের সাইজে চলে আসবে ছবিটি। তো এর থেকেও যদি কম করতে চাও তোমরা সেক্ষেত্রে তোমরা এদিকে ক্লিক করবে। দেখতে পাচ্ছ এদিকে ক্লিক করলে কমবে এবং এদিকে ক্লিক করলে বাড়বে। দেখতে পাচ্ছ এখানে যে 7-এর এদিকে নিয়ে গেলে সাইজটি কমে যাচ্ছে। তোমরা এখানে দেখতে পারবে যে কম্প্রেসের জায়গায় একটু ওয়েট করবে 38.73 হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা নিজের যে ছবির সাইজটি এখানে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। এখানে অ্যাপ্লাই করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করলেই তোমাদের কাছে কিন্তু এই সাইজটি কিন্তু শরীর সাইজটি তোমাদের ডাউনলোড হয়ে আসবে। এরপর তোমরা কী করবে, এখানে আপডেট প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু এই ছবিটি এখানে যে সার্কেলটি যে শো করছে এই সার্কেলটি কিন্তু গ্রিন হয়ে আসে, অর্থাৎ এই ছবিটি এখন আমরা আপলোড করতে পারবো। এইভাবে কিন্তু তোমরা নিজের ছবিটি এখানে আপলোডের উপযুক্ত করে নিতে পারবে। দেখতে পাচ্ছ এই আপলোড অপশানে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নিজের ছবিটি এখানে কিন্তু আপলোড হয়ে আসবে। ডকুমেন্ট আপলোডের সাকসেসফুল এই ধরনের কিন্তু তোমরা পপ আপ পেয়ে যাবে এখানে। এরপর তোমরা ক্রস সেকশনে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের কিন্তু যে নিজের ছবিটি শো করবে। এরপর আমাদের সিগনেচারটি এখানে আপলোড করতে হবে। এই ক্ষেত্রেও তোমাদের বলা হয়েছে যে 5 থেকে 50 কেবির মধ্যে তোমাদের সিগনেচারের যে ছবির সাইজটি থাকতে হবে। এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা নিজের যে সিগনেচারের ছবিটি তুলেছো তার সাইজটি এখানে তোমরা কম করে নিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে আমার ফটো এবং সিগনেচার দুটি কিন্তু সঠিকভাবে আপলোড হয়ে গেছে। এরপরে দ্বিতীয় অপশানে চলে যাচ্ছে আমরা জেনারেল ইনফরমেশান। এই জেনারেল ইনফরমেশান এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। জেনারেল ইনফরমেশানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের কিন্তু শো করবে। দেখতে পাচ্ছ এই ধরনের শো করবে এবং এডিট করার জন্য তোমরা এই যে অপশানটি দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করবে তোমরা। এই অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু এই ধরনের ফর্মটি ওপেন আসবে। নিজের নামটি এবং টাইটেলটি শো করবে, ডেট অফ বার্থটি শো করবে। তোমরা রেজিস্ট্রেশন যখন করেছো সেক্ষেত্রে তোমরা যা যাবতীয় দিয়েছো সমস্ত কিছু এখানে শো করবে। ব্লাড গ্রুপ কী সেটি তোমাদের এখানে সিলেক্ট করতে হবে এবং আধার কার্ডটা এখানে কিন্তু তোমাদের বসাতে হবে। মেরিটাল স্ট্যাটাস এখানে কি মেরিট কি আনমেরিট সেগুলি তোমাদের বসাতে হবে। এখানে আমি ব্লাড গ্রুপ নিজে সিলেক্ট করলাম, আধার কার্ডটি এখানে বসালাম এবং আমার স্ট্যাটাস মেরিটাল স্ট্যাটাসটি এখানে সিলেক্ট করলাম। কম্পিউটার জানে কিনা সে বিষয়ে এখানে আমি উল্লেখ করলাম। উল্লেখ করার পর সেভে অপশানে ক্লিক করব। সেই অপশানে ক্লিক করার পর এটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর কমিউনিকেশন অপশানটি এখানে তোমাদের কাছে শো করবে। এটি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর ফোন নাম্বারটি এবং ইমেল আইডি এখানে শো করবে। রেজিস্ট্রেশনের সময় তোমরা যা যাবতীয় জিনিসগুলো দিয়েছো সেটি কিন্তু তোমরা পুনরায় কিন্তু এডিট করতে পারবে না এই মুহূর্তে। পরবর্তীকালে তোমরা সেটি এডিট করতে পারবে কি না সেটা আমার জানা নেই, সেটা পরবর্তী দেখা যাবে। তো কমিউনিকেশন যে ডিটেলস এটি কিন্তু তোমরা এখানে কিছু কাজ নেই, তোমরা কিছু শুধু দেখতে পারবে কী কী তোমরা বসিয়েছো। সোশ্যাল ইনফরমেশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সোশ্যাল ক্যাটাগরি এটি তোমরা সিলেক্ট করবে। এর জন্য তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর রিলিজিয়ান তোমরা এখানে ক্লিক করবে, যেটা তোমাদের ক্ষেত্রে সেটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ক্যাটাগরি কি এখানে তোমরা বসাবে। বসার পর সেভ করবে। সেভ করার পর আইডেন্টি কার্ডে অপশানে চলে যাবে তোমরা। আইডেন্টি কার্ড অপশানে যাওয়ার পর সেম এখানে তোমরা এই যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। ক্লিক করার পর কী ধরনের আইডেন্টি কার্ড তোমরা এখানে দিতে চাও সেটি তোমরা এখানে বসাবে। এখানে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার কার্ড যে কোনো তোমাদের হিসেবে তোমাদের যেটা সুবিধা
যে ডকুমেন্টসটি তোমাদের সঠিক আছে সেই ডকুমেন্টসটি তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তার আইডি নাম্বারটি এখানে তোমরা বসাবে। এখানে আইডেন্টি কার্ড নাম্বারটা আমি বসালাম। বসানোর পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এই যে আইডেন্টি কার্ডের ডিটেলসটি সেভ হয়ে গেছে আমার এখানে। ফ্যামিলি ইনফরমেশান এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর সেম এখানে তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর যে গার্জিয়ান নেম, মাদার নেম বসে সেভ করলাম। সেভ করার পর পার্মানেন্ট অ্যাড্রেস অপশানটি দেখাচ্ছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর সেম এখানে এডিট অপশানে ক্লিক করব। করার পর নিজের অ্যাড্রেসটি আমি এখানে সঠিকভাবে বসাবো। নিজের অ্যাড্রেসটি প্রথমে আমি ভিলেজ দিলাম, তারপরে স্টেট এখানে সিলেক্ট করবে তোমরা। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, পুলিশ স্টেশন সিলেক্ট করবে, পোস্ট অফিস কি সেটি তোমরা সিলেক্ট করবে। নিজের ভিলেজটি পুরোটা এখানে তোমরা লিখতে পারো অথবা না লিখলেও কোনো সমস্যা নেই। নিজের যে নিয়ারেস্ট স্টেশনটি তোমরা এখানে সিলেক্ট করবে এবং পিনকোড নাম্বারটি বসাবে এবং তোমাদের এখানে যে ব্লক অথবা মিউনিসিপ্যাল অথবা কর্পোরেশন সেটি তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর সেভে এখানে ক্লিক করবে। সেভে এখানে ক্লিক করার পর আমার পার্মানেন্ট যে অ্যাড্রেসটি সেটা এখানে সেভ হয়ে গেছে। কমিউনিকেশন অ্যাড্রেসে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এডিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেম থাকে সেক্ষেত্রে তোমরা সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস ক্লিক করবে। ক্লিক করলেই তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেসে যা ফিল করেছো সেটা অটোমেটিক এখানে চলে আসবে এবং তোমরা সেভ করবে। সেভ করার পর এটি কিন্তু সেভ হয়ে যাবে। পরের অপশানটি ক্লাস 8 এক্সাম ডিটেল। তোমাদেরকে যেরকম শুরুতে বলেছি, যদি তোমাদের শুধুমাত্র তোমরা 8 পাস যোগ্যতা হয়ে থাকো সেক্ষেত্রে 80 পাসের তোমাদের ডিটেলস বসাতে হবে এবং যদি তোমরা এখানে মাধ্যমিক পাস হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের 8 পাসের ডিটেলস এখানে তোমাদের বসাতে হবে না। তো এই অপশানটি আমি স্কিপ করলাম। দ্বিতীয় বলছে ক্লাস 10 এক্সাম ডিটেলস। তো এখানে 10 এক্সাম ডিটেলস বসানোর জন্য এখানে এডিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো সেটি তোমরা এখানে সিলেক্ট করবে। যেহেতু এখানে কোনো ধরনের স্ট্রিম থাকে না সেক্ষেত্রে স্ট্রিম অপশানটি এখানে দিলেও এটি কিন্তু এখানে ডিসেবল করা হয়েছে এবং কোন ইয়ারে পাস করেছো সেটি তোমাদের এখানে কিন্তু শো করছে। কত মার্কস অর্থাৎ পার্সেন্টেজ নিয়ে পাস করেছো সেটি তোমাদের এখানে বসাতে হবে। এখানে আমার নিজের বোর্ডটি মাধ্যমিক যে বোর্ডে পাস করেছি সেটি আমি এখানে বসালাম অর্থাৎ সিলেক্ট করলাম এবং কোন সালে পাস করেছি সেটি এখানে বসালাম এবং পার্সেন্টেজ অর্থাৎ মাধ্যমিকে কত পার্সেন্টেজ আমি পাস করেছি সেটি এখানে বসালাম। বসার পর এখানে গ্রেড দিয়েছে একটি, গ্রেডটা তোমরা বসাতে পারো, না বসালে কোনো সমস্যা নেই। এরপর তোমরা সেভ এই অপশানে ক্লিক করো। পরবর্তী অপশানটি ডিপ্লোমা এক্সাম ডিটেলস। এখানে তোমরা এডিট করবে। এখানে এডিট অপশানে ক্লিক করার পর এখানে প্রথমে তোমাদের ইনস্টিটিউট নেম, কোর্স অথবা কোন কোর্সে তোমরা পাস করেছো, এখানে যে ডিপ্লোমা কোন কোর্সে পাস করেছো, সিভিল, কম্পিউটার, ইলেকট্রনিক যে কোনো বিষয়ে তোমরা পাস হয়ে থাকো সেটি তোমরা এখানে সিলেক্ট করবে। কোন বছরে পাস আউট হয়েছো সেটি তোমরা এখানে সিলেক্ট করবে এবং পার্সেন্টেজ কত অর্থাৎ কোন পার্সেন্টেজ নিয়ে তোমরা পাস করেছো সেটি তোমাদের এখানে বসাতে হবে। এখানে তো হচ্ছে আমি কোন স্ট্রিম থেকে পাস করেছি সেটি এখানে বসিয়েছি এবং কোন স্ট্রিমে পাস করেছি সেটি এখানে বসিয়েছি, কোন সালে পাস করেছি সেটি এখানে বসিয়েছি আমি এবং কত পার্সেন্টেজ নিয়ে পাস করেছি সেটি কিন্তু এখানে বসিয়েছি। এরপর তোমার সেভ এই অপশানে ক্লিক করবে। ক্লিক পর সেভ হয়ে যাবে এবং এডিট অপশানে ক্লিক করার পর এই ধরনের কিন্তু খুলে আসবে। কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো সেটা তোমার এখানে বসাতে হবে। বন্ধুরা, আমি যে বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি সেটি আমি এখানে সিলেক্ট করেছি। যদি তোমরা অন্য কিছু হয়ে থাকো সেটি তোমরা অপশান পেয়ে যাবে, সেখানে তোমরা বসাতে পারো এবং কোন সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি সেটি আমি বসিয়েছি এবং যে পার্সেন্টেজ আমি পাস করেছি উচ্চ মাধ্যমিকে সেই পার্সেন্টেজটা এখানে বসিয়েছি আমি। এখানে বলেছে বেস্ট অফ 5 অর্থাৎ যেই 5টি সাবজেক্টে তোমরা ভালো মার্কস তোমাদের পেয়েছো তোমরা উচ্চ মাধ্যমিকে সেগুলিই তোমরা ক্যালকুলেশন করে পার্সেন্টেজটি এখানে বসাবে। এরপর তোমরা সেভ করবে। এরপর এইভাবে কিন্তু আমি ব্যাচেলর ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যে সমস্ত ডিটেলসগুলি এখানে কিন্তু সঠিকভাবে বসি। সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে ডিটেলসগুলি বসানোর পর এখানে অ্যাডিশনাল ইনফরমেশন অপশানটি পাচ্ছ, এই অপশানে তোমরা ক্লিক করবে। এরপর তোমাদের এক্সপিরিয়েন্স সার্ভিস এই ধরনের অপশানটি কিন্তু তোমাদের কাছে শো করবে। যদি তোমরা এক্সপিরিয়েন্স সার্ভিস হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এটা এডিট করতে পারো, তাছাড়া তোমরা ব্ল্যাঙ্ক করতে পারো। এরপরে মেরিটারি স্ট্যাটাস স্পোর্টসম্যান পার্সনদের জন্য এই অপশানটি, কী ল্যাঙ্গুয়েজ তোমরা জানো সেটি তোমাদের কিন্তু এখানে এডিট করতে হবে। এই জন্য যে ল্যাঙ্গুয়েজ নো এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এই ধরনের কিন্তু তোমাদের কাছে বেশ কয়েকটি ল্যাঙ্গুয়েজ শো করবে, যেরকম বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু। এখানে যেটা বলা হয়েছে যে প্রথমে স্পিক, রিড, রাইট অর্থাৎ তোমরা এই ল্যাঙ্গুয়েজগুলি তোমরা বলতে পারো কিনা, পড়তে পারো কিনা, লিখতে পারো কিনা সেই তোমাদের ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। প্রথমে যে বাংলা ভাষাটি বলা হয়েছে এখানে অ্যাকশানে এখানে ক্লিক করবে। বাংলা ভাষাটি তোমরা লিখতে, পড়তে এবং বলতে পারো কিনা সেটি তোমরা এখানে ইয়েস নো এখানে করতে পারো, করে সেভ করবে। সেভ করার পর পরবর্তী ভাষাটি হচ্ছে ইংলিশ। সেম এখানে তোমরা অ্যাকশানে এখানে ক্লিক করবে। ইংলিশ তোমরা বলতে পারো কিনা তোমাদের হিসেবে তোমরা এটা ফিল আপ করে নেবে। এটি হয়ে যাওয়ার পর তোমরা এই যে DOEACC লেভেল অর আদার
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সার্টিফিকেট, অর্থাৎ কম্পিউটার বিষয়ে তোমাদের কিছু নলেজ থাকলে তোমরা এখানে যে প্লাস চিহ্ন আছে এখানে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর কোন ধরনের তোমরা কোন লেভেলে তোমরা যে কোর্সটি করে রেখেছো সেটি তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর কত মাসের জন্য তোমরা এখানে শিখেছো সেটি তোমরা সিলেক্ট করবে। 12 মাসের অর্থাৎ 1 বছর হয়ে থাকলে 12 মাস, এবং পার্সেন্টেজ অর্থাৎ কোন সার্টিফিকেটে যে কোন লেভেলে তোমরা পাস হয়ে আছো সেটি তোমরা এখানে বসাবে। বসার পর সেভ করবে। সেভ করলে এটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এখানে আপলোড এই অপশানে তোমরা ক্লিক করবে। এই আপলোডে এখানে ক্লিক করবে তোমরা। ক্লিক করার পর আপলোডে এখানে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু কী কী ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে সেগুলো কিন্তু শো করবে এখানে। তো আমার ক্ষেত্রে যেহেতু আমি ভোটার কার্ডটি সিলেক্ট করেছিলাম আইডেন্টি কার্ড হিসেবে, সেক্ষেত্রে আমার এখানে ভোটার কার্ড অপশনটি শো করছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড H4 হিসেবে আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেটে আপলোড করতে হবে, এবং মাধ্যমিকের মার্কশিটটি এখানে আপলোড করতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিটটি আপলোড করতে হবে, ডিপ্লোমা যে পাস করেছি তার এখানে মার্কশিটটি আপলোড করতে হবে। এই ধরনের কিন্তু ডকুমেন্টস বলা হয়েছে। তো আমি একের পর এক প্রতিটি যে ডকুমেন্টস এখানে আপলোড করতে বলেছি সেটি আমি সঠিকভাবে এখানে আপলোড করছি। প্রথমে আমি আইডেন্টি প্রুফ ভোটার কার্ড যে এই ডকুমেন্টসটি আপলোড করব, এই জন্য অ্যাকশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ প্লিজ আপলোড অনলি জেপিজি অর পিডিএফ ফাইল অফ সাইজ বিটুইন 200 to 2 MB। এই যে ডকুমেন্টসটি বলা হয়েছে আমাকে যে 200 অথবা 2 MBর মাঝখানে ডকুমেন্টসটি আমাকে আপলোড করতে হবে। সেটি ছবি হতে পারে জেপিজি সাইজে অথবা পিডিএফ। তো এই সাইজে আমি কিন্তু পিডিএফটি এখানে আপলোড করব অথবা ফটোটি এখানে আপলোড করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে আমার ডকুমেন্টসগুলি সমস্ত ডকুমেন্টসগুলি এখানে আপলোড করে দিয়েছি। যেরকম আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড সঠিক সাইজের মধ্যে আমি এখানে সঠিক যে ফাইলটি সেটি আমি এখানে আপলোড করেছি। সেম এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি, শিডিউল কাস্ট সার্টিফিকেটটি এখানে আপলোড করেছি, মাধ্যমিকের মার্কশিটটি এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিটটি এবং ডিপ্লোমার যে মার্কশিট সেটা কিন্তু এখানে সঠিকভাবে আপলোড করেছি। তো সমস্ত যে আমার ডকুমেন্টসগুলো এখানে আপলোড হয়ে গেছে। তো বলা চলে এখানে আমার রেজিস্ট্রেশনের যে সম্পূর্ণ প্রক্রিয়াটি এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা যে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট ম্যানেজমেন্টের সিস্টেমের যে পোর্টাল, যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে 6000-এরও বেশি শূন্যপদী, মাধ্যমিক পাস, 8 ক্লাস পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। সেই যে পোস্টগুলিতে যে অ্যাপ্লাই করতে যাও তোমরা পরবর্তীকালে, এখনও অ্যাপ্লাই শুরু হয়নি, সেক্ষেত্রে কিন্তু তোমরা আগেই এই পোর্টালে এসে তোমরা রেজিস্ট্রেশন করে রাখতে পারো। তো আশা করি এই ভিডিওটি তোমাদের সকলকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, শেয়ার করে সবাইকে জানার চেষ্টা করবে, এবং প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও, চাকরি খবর ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।